1000 লোকের মধ্যে খাবার সরবরাহ করেছি। আর আজকে গতকালকে আমরা 200+ লোকজনকে আমরা উদ্ধার করতে পেরেছি। নৌকার বিপরীতের কারণে আমরা প্রত্যেক বাড়িতে দিতে পারতেছি না, কারণ নৌকা অনেক কমই আছে, এই জন্য আমরা দিতে পারতেছি না। কিছু কিছু গ্রামে এবং দেখেছি ওখানে কোনোভাবেই স্পিড বোট ছাড়া কাজ করা সম্ভব না। এই যে স্পিড বোটগুলো এখানে আসছে তারা কিন্তু এই যে যারা এখানে দীর্ঘদিন ধরে গত 2-3 দিন ধরে এখানে এই এরিয়াতে পানিবন্দী ছিলেন, যাদেরকে উদ্ধার করা প্রয়োজন, অসুস্থ, তাদেরকে কিন্তু এখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। বাড়িতে আসলে পৌঁছে যেতে পারছি না নৌকার বিপরীতের কারণে আমরা প্রত্যেক বাড়িতে দিতে পারতেছি না, কারণ নৌকা অনেক কমই আছে, এই জন্য আমরা দিতে পারতেছি না। তাও যতটুকু চেষ্টা করতেছি দিয়ে পারা যেতেছি কিনা। এলাকায় মূলত ত্রাণের সংকট নাই, কিন্তু মনে করেন 2-3 জনে মনে হয় 3টা-4টা করে নিতেছে, একজনে 3টা-4টা করে নিতেছে, সবাই তো আর পায় না, নাইলে ত্রাণ বেশি হয়ে আছে। আমরা এখানে গতকাল সকাল থেকে ভোর থেকে আমরা কাজ শুরু করেছি। পরশু রাতে আমাদের স্পিড বোটগুলো ভৈরব থেকে এসেছে এবং মাওয়া থেকে এসেছে। আমরা গতকালকে প্রায় 1000 লোকের মধ্যে খাবার সরবরাহ করেছি। আর গতকালকে আমরা 200+ লোকজনকে আমরা উদ্ধার করতে পেরেছি। আজকেও ভোর থেকে আমাদের লোকজন প্রায় 20 জন কর্মকর্তা কর্মচারী কাজ করছে 5টি বোট নিয়ে। এখানে আজকেও আমরা এখন পর্যন্ত আমরা প্রায় উদ্ধার করেছি প্রায় 100 লোকের মতো। খাবার ডিস্ট্রিবিউশনও আমরা প্রায় 1000-এর কাছাকাছি হবে। এবং আমরা শুধু নিজেদের খাবার নয়, আমাদের BAWTA থেকে আমরা 1000 খাবার নিয়ে আসছি, সেগুলো ডিস্ট্রিবিউশন করেছি। পাশাপাশি অন্য যারা খাবার নিয়ে আসছে তাদের খাবারগুলো আমরা ডিস্ট্রিবিউশন করার চেষ্টা করছি। এখন এই গ্রামের পরিস্থিতি এটা খুবই ভয়াবহ, কারণ যেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশটাতে দেখেন, খেয়াল করে যে প্রচণ্ড স্রোতের কারণে এখানে বোট ছাড়া কাজ করা যাচ্ছে না। আমি যারা আসছে তাদেরকে অনুরোধ করব, আপনারা খাবারের চেয়ে বোট নিয়ে আসার বিষয়টাকে গুরুত্ব দিন বেশি, কারণ বোট ছাড়া এখানে এই স্রোতের মধ্যে, প্রচণ্ড স্রোতের মধ্যে আমি নিজেও গিয়েছি কিছু কিছু গ্রামে এবং দেখেছি ওখানে কোনোভাবেই স্পিড বোট ছাড়া কাজ করা সম্ভব না। অন্তত স্পিড বোটগুলো কাছাকাছি গেলে বাকিরা হাতে হাতে নিয়ে অন্তত ত্রাণ সামগ্রীগুলো বা লোকজনকে রেস্কিউ করার একটা সুযোগ আছে আর কি। এই জন্য সবাইকে অনুরোধ করবো আপনারা বোট নিয়ে আসবেন। হ্যাঁ, একজন লোক আমরা গতকালকে শুরুতে এসে আমরা একজন নিহতের খবর পেয়েছি। উনি তার নিজ গ্রাম ছেড়ে পাশের গ্রামে গিয়েছিলেন। ওখান থেকে আমরা এসে যখন খবর পাচ্ছি, শুরুতেই আমরা এই নিহত একজন 65 বছরের একজন লোককে আমরা নিয়ে এসে তার গ্রামে পৌঁছে দিয়েছি। আমার কাছে তো হাজার অগণিত। আর এখানে স্বেচ্ছাসেবক আছে আমার মনে হয় হাজার। গতকালকে আমি ভিতরে গিয়েছিলাম সন্ধ্যার দিকে, যখন দেখলাম আর কি দলে লোকজন। বাট কিছু রিমোট এরিয়া আছে যেগুলোতে আসলে সবাই পৌঁছতে পারছে না, বোটের অভাবে মূলত।